ফার্দার ভেরিফিকেশান থাকলে আপনারা কিভাবে অনলাইনে অবজেকশান করবেন, অনলাইনে ক্লেম করবেন, আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সবথেকে বড় সমস্যা হচ্ছে এই ফর ফার্দার ভেরিফিকেশান, কারণ অনেকেই বুঝতে পারছেন না এই ফর ফার্দার ভেরিফিকেশান থাকলে কি করতে হবে, বা আন্ডার ইনকোয়ারি থাকলে কি করতে হবে, আন্ডার প্রসেস থাকলে কি করতে হবে। এই ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সম্মুখে জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো কোথায় কি করবেন, কি লিখবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই তথ্যটি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন, যেন সকলে এই তথ্যটি জানতে পারে। তো দেখুন, সবথেকে বড় সমস্যা সেখানে হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। কারণ এই ফর ফার্দার ভেরিফিকেশান তাদের দেখা যাচ্ছে যাদের গত মাসে টাকা ঢুকেছিল, এই মাসে যাদের টাকা ঢুকেনি তাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, এটি যদি আপনার কাছে শো করে, নিচে দিকে যদি কোনো রকম রিমার্কস শো না করে, অর্থাৎ আপনাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার সময় ফর ফার্দার ভেরিফিকেশান এবং নিচে দিকে কিছু শো না করে, অর্থাৎ যখন আপনি নিচে দিকে দেখছেন রিমার্কসের জায়গায় মোর দ্যান 3 রুম, গভর্নমেন্ট এমপ্লয়ি বা আদার্স কোনো কিছু না শো করে, তাহলে আপনাদেরকে সর্বপ্রথম আমি বলবো যে কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরেও যদি আপনারা কিছু করতে চান তাহলে কি করবেন আমি আপনাদেরকে বলছি, ধ্যান দিয়ে শুনুন। প্রথম আপনারা কি করবেন, আপনাদের পোর্টালটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে যে অবজেকশন অ্যান্ড ক্লেম বলে একটা যে অপশন রয়েছে, সেখানে ক্লিক করে অবজেকশন বাই অ্যাপ্লিক্যান্ট সেখানে ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করলেন, সেখানে দেখবেন আপনার পুরো ডিটেলস সেখানে শো হয়ে যাবে এবং আপনার পরিবারের পুরো তথ্য চলে আসবে, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে। সেইখানে আপনাকে রিমার্কসের জায়গায় কিছু লিখতে হবে। তার আগে দুটি অপশন সেখানে পাবেন। যে সেকেন্ড যে অপশন রয়েছে, সেই সেকেন্ড অপশনটা আপনি চুজ করবেন। সেকেন্ড অপশনটা চুজ করার পরে আপনারা কি করবেন, রিমার্কসের জায়গায় আপনাদেরকে কিছু লিখে দিতে হবে। রিমার্কসের জায়গায় কি লিখবেন সেটা আমি আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। রিমার্কসের জায়গায় হুবহুব একইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপলোড যে জায়গা রয়েছে সেখানে কি আপলোড করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চলুন আমরা সর্বপ্রথম অন স্ক্রিন আমরা দেখে নিই। আমরা আপনাদেরকে রিমার্কস লিখতে হবে। রিমার্কসে কি লিখবে দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার আবেদন যাচাই ও অনুমোদনের আবেদন। ঠিক আছে, বিষয় কি লিখবেন, আমার আবেদনটি যাচাই করে অনুমোদনের জন্য আবেদন। ওকে, এবার এখানে লিখবেন, শ্রদ্ধেয় মহাশয় মহাশয়া, আমি অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের একজন যোগ্য আবেদনকারী। প্রথম মাসে আমি টাকা পেয়েছিলাম, কিন্তু আগস্ট মাসে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি আমার আবেদনটি ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। সমস্ত তথ্য ও কাগজপত্র সঠিক রয়েছে, তবুও যদি আরও কোনো যাচাই বা কাগজপত্রের প্রয়োজন হয় তাহলে আমি সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার আবেদনটি যাচাই করে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করে দেওয়া হোক। নিচে দেখবেন ধন্যবাদ, আপনার নাম, মোবাইল নাম্বার, তারিখ এসব দিয়ে দেবেন রিমার্কসের জায়গায়। এবার আপনাকে ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে, অ্যাটাচ করতে হবে, তাতে আপনি দেবেন এই যে স্বঘোষণাপত্র রয়েছে, সেই স্বঘোষণাপত্র, তার সাথে আপনার আধার কার্ড দিয়ে দেবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশান আইডিটা এর সাথে অ্যাটাচ করে দেবেন। প্রথমে নিজের নাম, স্বামী বা পিতার নাম, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, গ্রাম পঞ্চায়েত। এদিকে দেখতে পাচ্ছেন আপনার পিতা বা আপনার স্বামীর কাজের বিবরণ, মাসিক আয়, গৃহের বিবরণ, জমির পরিমাণ। ওকে, এখানে আপনারা এই যে স্ট্যাটাসগুলো দেখা যায় তার মধ্যে কোন স্ট্যাটাসটা আপনার দেখা যায় তার দিকে আপনি টিক চিহ্ন দেবেন এখানে। তারপর নিচের দিকে এখানে একটা সই করে দেবেন এবং আপনার তারিখ, ফোন নাম্বার, আইডি, আধার কার্ড নম্বর এই সমস্ত কিছু দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দিলেই আপনার কিন্তু ক্লেমটা হয়ে যাবে। এই ছোট্ট ভিডিওর